আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকের ওয়েদারটা অনেক সুন্দর, আর আমার ক্যাপশন দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওতে কি থাকবে। একদম অনেক বছর আগের পুরনো গাড়ি, 50, 60, 70 বছরের পুরনো গাড়ির এক্সিবিশন হইতেছে আমাদের সিটিতে। এটা আমি আগে জানতাম না। অ্যাকচুয়ালি সামারে অনেক অ্যাক্টিভিটিস হয়, সব কিছুর খবর তো জানি না। হুটহাট করে যখন যেটা জানি চেষ্টা করি সেটা পার্টিসিপেট করার জন্য, ঘোরার জন্য। কারণ সামার তো সবসময় থাকে না, সবসময় তো ঠান্ডা থাকে। তো আমাদের এইখানে পাইক লেকে হচ্ছিল গাড়ির এক্সিবিশন, সবচেয়ে পুরনো গাড়ির এক্সিবিশন। এবং এটা হচ্ছে পুরো কানাডা মিলে, শুধু যে আমাদের সাসকাতুন সিটির গাড়ি এইগুলা সেটা না। এখানে ভ্যাঙ্কুভার থেকে গাড়ি আসছে, বিসি থেকে, প্রিন্স আলবার্ট থেকে গাড়ি আসছে, অ্যাডমিন থেকে গাড়ি আসছে। লাইক সামারে এক এক মাসে এক এক জায়গায় হয়। যেমন এই মাসে আমাদের এখানে হচ্ছে, নেক্সট মান্থে অন্য সিটিতে হবে। এরকম করে ওরা এই পুরোনো গাড়ির যে কালেকশনগুলো আছে প্রত্যেকটা জায়গায় হচ্ছে ওরা ঘুরে এবং একটা এক্সিবিশন করে। এখানে কিছু কিছু গাড়ি আছে যেটা হচ্ছে ফর সেল, আর সবগুলো গাড়ি এখানে প্রায় 800 থেকে 900 গাড়ি ছিল, এবং সবগুলো গাড়ি এক্সিবিশনের জন্য ছিল। এবং কিছু কিছু গাড়ির মধ্যে কম্পিটিশনও আছে, আমি অ্যানাউন্স করতে শুনছিলাম, বাট আমি ডিটেল জিজ্ঞাসা করিনি। আমি জাস্ট হুট করে গেছি, হুট করে একটা ঘুরছি, এবং হুট করে আপনাদের জন্য সুন্দর করে ছোট্ট করে একটা ভিডিও করছি। এবং এই যে এই গাড়িটা দেখেন, এটা কত সালের? এটা 40 সালে, 1940-এর গাড়ি এটা। এবং এই গাড়িটাকে ওরা, প্রত্যেকটা গাড়ি কিন্তু এরকম 1940, 50, 60-এর গাড়ি। এবং ওই গাড়িগুলোকে ওরা দেখেন কিভাবে ওরা মেনটেনেন্স করে রাখছে। এবং প্রত্যেকটা গাড়ি ড্রাইভ করেই কিন্তু ওরা এত লম্বা একটা ড্রাইভ করেই যে আমাদের সাসকাতুন সিটিতে আসছে। এবং আমাদের মানে মানে চিন্তা করতে লাগে যে আগের দিনের মানুষের ওরা কত স্মার্ট ছিল। আমাদের এখন ডিজিটাল যুগ, আমরাও স্মার্ট, বাট আমাদের থেকে ওদের স্মার্টনেসটা বেশি ছিল। এবং প্রত্যেকটা গাড়ির ফ্রন্টের যে হুডটা সেটা ওপেন করা ছিল গাড়ির ইঞ্জিন দেখার জন্য। ভিতরে ইঞ্জিন কি ধরনের আছে, কেমন আছে ভিতরে, ওদের গাড়ির ভিতরের কালার কীরকম। আগের দিনের গাড়িগুলো না অনেক কালারফুল ছিল। আমার কাছে মনে হয় আগের দিনের মানুষগুলো অনেক কালারফুল। এখনকার গাড়িতে সব ভিতরে একই কালার, বাহিরেও একই কালার, সেই কমন কালার, লাল, সাদা, আর হচ্ছে কালো, এই গাড়ি। বাট আগের দিনের গাড়িগুলো দেখেন কত সুন্দর কালার। প্রত্যেকটা গাড়ি কালারফুল, প্রত্যেকটা গাড়ি কালারফুল, এবং প্রত্যেকটা গাড়ি হচ্ছে অনেক সুন্দর, মানে এক্সেলেন্ট। আমি তো যখন শুনছি যে এই গাড়ির এক্সিবিশন হবে, আমি তো মানে আর নিজের আটকাতে পারি না। আমি কি না, এটা ঘুরে দেখে আসতে হবে, কারণ সবসময় তো এরকম এক্সিবিশন সবসময় হয় না। এবং এই গাড়িটা দেখেন, উপরে কালো, ভিতরে হচ্ছে পিঙ্ক। এবং আমাদের পুরো সাসকাচিয়ানের মধ্যে, আমাদের সাসকাচিয়ান প্রভিন্সের মধ্যে কতগুলো সিটি, এবং ওই পুরো সাসকাচিয়ানের মধ্যে যেই কালেকশন, এটা হচ্ছে এইটা, এই পিঙ্ক কালারের গাড়িটা। কারণ এটা আমাদের সাসকাচিয়ান স্পেশাল। এবং এই পুরো এক্সিবিশনের মধ্যে আমার কাছে এই গাড়িটাই সবচেয়ে বেশি ভালো লাগছে, কারণ এটা আমাদের প্রভিন্সের স্পেশাল কালেকশনের মধ্যে এই গাড়িটা আছে। এবং এখানে ভিতরে কনসার্টও হইতেছিল। আসলে কি সব প্রত্যেকটা গাড়ির অনারই এখানে ছিল। আমি কাউকে কোনো ডিটেলস কোনো কিছু জিজ্ঞাসা করিনি, আমাদের মতো করে ঘুরে টুরে চলে আসছি। এটা হচ্ছে 1960 সালের গাড়ি, ফোর্ডের কিন্তু আমি একটা গাড়ি অর্ডার করছি, আমারটা ইনশাল্লাহ সেপ্টেম্বরে চলে আসবে। এখন ফোর্ডের কালারগুলো ভালো না, আগে কত সুন্দর সুন্দর কালার ছিল। আমি এখানে ফোর্ডের প্রায় 3টা না 4টা গাড়ি পাইছি, প্রত্যেকটা গাড়ির কালার কি সুন্দর, কি সুন্দর, পার্পল কালার, ব্লু কালার, লাইট ব্লু, পিঙ্ক, কত সুন্দর সুন্দর গাড়ি। হায় রে, এখন আর ওইসব গাড়ি নাই। Paragon Auto Service. If you're in need of some repair, stop in and talk to Steve.
কয়েকটা হুন্ডা ছিল। এবং এই গাড়িটা দেখেন, এই গাড়িটা আমার মনে হয় মিনিমাম 90 বছর আগের গাড়ি। এবং এই গাড়িটার টায়ারগুলো দেখেন, আমি খুবই কনফিউজ এই গাড়িটা দেখে। এটাতে ড্রাইভ করে আনছে কেমনে? এটার সামনে আমি আগে বুঝতে পারতেছিলাম এটা সামনে কোনটা পিছনে কোনটা, পরে ভিতরে ফুচকে দিয়ে দেখা পরে বুঝতে পারছি ও আচ্ছা ওইটা পিছনে এইটা সামনে। এবং গাড়ির ভিতরে কালারটা দেখেন কত সুন্দর। আর এটাতে চালায় আনছে কেমনে, কারণ এখানকার প্রত্যেকটা গাড়ি ওরা নিজেরা চালায় নিয়ে আসছে। এটার পিছনে কিন্তু টায়ার নাই। এবং এটা যে কেমনে চালায় আনছে, নাকি এটাকে আয়রন, এটাকে মনে হয় টোল ট্রাক দিয়ে আনছে নাকি কি, এটা আমি জিজ্ঞাসা করছিলাম। ওরা বলছে এটাকে ড্রাইভ করে নিয়ে আসছি। এবং এই যে একটা গাড়ি ফর্ডের, এটা হচ্ছে 1956 সনের গাড়ি। কত পুরনো গাড়ি। এই গাড়িটা সুন্দর, স্পোর্টস কার, এটাও সুন্দর। এবং আমি এগুলো দেখতে দেখতে আমার হাতের বাম পাশে একটা সুন্দর একটা মোটর সাইকেল বাইসাইকেল, এটা কী বলে, হুন্ডার, এটা চোখে পড়লো। এটা হচ্ছে 2006-এর, হ্যাঁ এটা হচ্ছে 2006-এর মনে হয়, এটা 2006-এর। আর এবং এখানে 346, আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে গাড়ির সিরিয়াল নাম্বার, কারণ এখানে প্রত্যেকটা গাড়ির মধ্যে এরকম লেখা আছে। এবং এখানকার কেনেডিয়ান যারা ওল্ড সিটিজেন আছে আসলে ওরা খুবই শৌখিন। কানাডার মানুষগুলো যত বেশি ওল্ড হয় আমার কাছে মনে হয় ওরা তত বেশি অ্যাক্টিভিটিস থাকে, ওরা তত বেশি অ্যাক্টিভ থাকে। আমাদের বাংলাদেশের মানুষরা আমরা তো বয়স একটু বেশি হলে একদম মানে শরীরে সব কিছু ল্যাং ছেড়া দিই, বাট এখানে যত বয়স হয় তত ওরা বেশি থাকে। এটা 1950 সালের গাড়ি। এর গাড়ি। এবং এই গাড়িটা ওর ইন্টারভিউ নিচ্ছিল, আমার মনে হচ্ছে গাড়িটা বেশি স্পেশাল। যদি গাড়ি সম্পর্কে আমি জানি না, খালি পোলাপানের মতো খালি ঘুরে ঘুরে দেখছি। এটা 40 ট্রাক। বাসা থেকে এখানে যেতে লাইক 45 থেকে 50 মিনিটস লাগছে। ঢুকতে এখানে ঢুকতে $11 টিকিট ছিল, লাইক এটা পার্কে ঢুকতে। বাট গাড়ির এক্সিবিশন যেটা গাড়ির এটা এটা হচ্ছে গাড়ির হেডলাইটগুলো দেখেন, এক একটা গাড়ির হেডলাইট এক এক রকম, আর এখনকার গাড়ির হেডলাইটগুলো দেখেন সব একরকম। প্রত্যেকটা গাড়ির হেডলাইট দিচ্ছে, জানি না আপনারা খেয়াল করছেন কিনা। পুরোনো দিনের এই জিনিসগুলো অ্যাকচুয়ালি দেখুন এটা মাজদা, মনে হয় এটা বেশি পুরনো, 10 বছর আগে মডেল দেখে মনে হলো এটা অনেক পুরনো। মানে পুরোনো দিনের মুভিগুলোতে এইসব গাড়িগুলো দেখা যায়। এবং এইখানে গাড়ি চালায় দেখতেছে যে গাড়ি কোনটা গাড়ি, আই ডোন্ট নো, কম্পিটিশন হইতেছে, এখানে কিছু একটা হইতেছে। তো গাড়ি এটা শেষ করে এখানে আসছে, এটা হচ্ছে সাসকেটন বার্ন। এবং এখানে এটা হচ্ছে একটা বেরি ফার্ম, এবং এই ফার্মের মধ্যে এখনো বেরি হয় নাই। এটা হচ্ছে জুলাই, এন্ড অফ দ্য জুলাইতে হবে। ভিতরে একটা রেস্টুরেন্ট আছে এবং এটার ভিতরে
ভিতরে সব হচ্ছে সাসকাচিয়ান প্রোডাক্ট, লাইক সাসকাচিয়ানের হোমমেড প্রোডাক্ট আর কি। খাবার থেকে শুরু করে গিফটের জন্য যত ধরনের জিনিস আছে ভিতরে সব কিছু হচ্ছে মেড ইন সাসকাচিয়ান, মানে সাসকাচিয়ান স্পেশাল এটার ভিতরে। এবং এই দোকানে এই ফার্মে এটা 4 মাসই খোলা থাকে, উইন্টারে ক্লোজ থাকে। তো আমি 4টা জিনিস নিয়েছি। একটা হচ্ছে সাসকাচিয়ান বেরি পাই কুকি ছিল, এটার নাম কি ভুলে গেছি, আর ওটা ছিল ব্রেড, প্রত্যেকটাই মতো ছিল। এই তো, আপনারা সবাই ভালো থাকবেন আর প্লিজ আমাকে কমেন্ট করে জানান, আপনাদের কমেন্ট দেখতে আমার অনেক ভালো লাগে। আমার জন্য দোয়া করেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ।